সোমবার বিকেলের পর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে শিলাবৃষ্টি। বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিলাবৃষ্টি হচ্ছে। কলকাতার আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বিধানসভা ভোটের শেষ দফার দিন প্রবল দুর্যোগ হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। নদিয়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বিহারে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে সোমবার থেকে বঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিবেশ তৈরি অনুযায়ী সোমবার সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছিল। দুপুরের পর বাঁকুড়া জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিলাবৃষ্টি শুরু হয়। মঙ্গলবার থেকে কালবৈশাখীর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বুধবার 29 এপ্রিল বিধানসভা ভোটের শেষ দফার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গল এই ঝড় বৃষ্টি দফায় দফায় হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। দক্ষিণবঙ্গের সাউথ বেঙ্গল পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলা জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার ও দার্জিলিং এ ঝড় বৃষ্টি হতে পারে। বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে রাজ্যের 5 জেলায় আগামী 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণের 4 জেলায় শিলা বৃষ্টির সঙ্গে কালবৈশাখী সতর্ক দেওয়া হয়েছে। কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্ক জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর